মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ আপনাকেই বলছি, এটাকে বলা হয় রাজনৈতিক অসততা, পলিটিক্যাল ডিসঅনেস্টি। এই রাজ্যে 90,000 কর্মচারী নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। আপনার নির্দেশ ছাড়া হয়েছিল কি, বা কিভাবে করলো? এই যে অত্যাচার মানুষের ওপর নামিয়ে আনলো, তখন আপনি কেন চুপ করেছিলেন? এই রাজ্যে 800 কর্মচারী শুধু নির্বাচন কমিশনার আছেন, রাজ্য সরকার সাপ্লাই করেছে 90,000। যেদিন লড়াই হচ্ছিল প্রথম, দেখুন মনে করে দেখুন বাংলার মানুষ, এই এসআইআর এর বিরুদ্ধে, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে সর্বপ্রথম সারা ভারতবর্ষে লড়াই সংগ্রাম ছিল, তখন আপনি চুপ করেছিলেন, আপনি জল মাপছিলেন। যখন ভোট চুরির কথা বলছিল তখন আপনি একটাও প্রতিবাদ করেনি, আপনি চুপ করেছিলেন, আপনি জল মাপছিলেন। এখন যখন নির্বাচন কমিশন কার্যত মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে একদম শেষ পর্যায়ে, তখন আপনি গ্যালারি শো করছেন, মানুষকে দেখাচ্ছেন। আসলে আপনার পক্ষটা আমরা লক্ষ্য করে দেখেছি। এই আপনি যে আদালতে চলে গেলেন, আপনি যেতেই পারেন, এটা আপনার সাংবিধানিক অধিকার, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? মামলাকারী হিসেবে বা আপনি সওয়াল করবেন, ভালো কথা, বাংলার মানুষ। কিন্তু আপনাকে এই সওয়াল করাটা যদি আমরা দেখতাম যে আরজি করেন নির্যাতিতার পক্ষে, বাংলার মানুষ খুশি হতো। বাংলার মানুষ আপনাকে আবেদনকারী হিসেবে বা সওয়ালকারী হিসেবে সুপ্রিম কোর্টে দেখতে চেয়েছিল চোরেদের বিরুদ্ধে, যেখানে আপনার দলের লোকেরা যুক্ত ছিল। চাকরি চুরি, খাদ্য কেলেঙ্কারি, গরু, কয়লা, বালি পাচার, চিটফান্ড। তখন যদি বাংলার মানুষের পক্ষে আপনি দাঁড়াতেন, বাংলার মানুষ আপনাকে ধন্য ধন্য করতো। আসলে পলিটিক্যাল ডিসঅনেস্টি, রাজনৈতিক অসততা থাকলে অন্যায়ের বিরুদ্ধে কখনো লড়াই করা যায় না।